সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। কি করছো কি তুমি? তুমি আবার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলে? কষ্ট আপনার ছেলেদের জন্য, মেয়ের জন্য। তারা শকুন্তলা দেবকে পেয়েছে, তাদের মাকে পায়নি। তোমার মায়ের যেটা করা উচিত বৌদিরাও ঠিক সেটাই করে। তোমার মায়ের মতো তো। কি ভেবেছো জিতে যাবে তুমি? শোনো সাবিত্রী, তোমার মেয়ে কিন্তু ও বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। যে কোনো মুহূর্তে ওর যা কিছু ঘটে যেতে পারে। তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ও অষ্টমঙ্গলায় আসছে তো, তখন ওকে আর ও বাড়িতে পাঠিও না। হ্যাঁ, দরকার পড়লে পৃথ্বীজিৎকেও এখানে রেখে দিতে পারো। আমি মাসোয়ারা দিয়ে দেবো। হ্যাঁ, আমি আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এই নাও, এটা দাও। প্রতি মাসে তোমাকে আমি 10,000 টাকা করে দেবো। কেমন? তোমার জামাই আর মেয়েকে রেখে যত পারো স্বাদ আহ্লাদ করে সংসার করো। কেমন? এক মিনিট। আমার স্বামী যা রোজগার করেন বা যেটুকু রোজগার করেন তাতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে যায়। কাজেই এই অতিরিক্ত টাকার প্রয়োজনটা আমার নেই। আরেকটা তুমি কি বললে? আমি সুপরিকল্পিতভাবে আমার মেয়েকে তোমার বাড়ি দিয়েছি। শকুন্তলা, এক রাস্তায় যদি সাপ থাকে আর এক রাস্তায় যদি তুমি থাকো, আমি সাপের রাস্তা দিয়ে যাব, তোমার রাস্তা দিয়ে নয়। সাপের চেয়েও বিষাক্ত তুমি। তোমার থেকে বিষাক্ত আর কেউ হতে পারে না। তাই সেই বাড়িতে জেনে শুনে কেউ মেয়ের বিয়ে দেয় না। তোমার স্বামী আমার কাছে এসে হাত জোর করে আমার মেয়েকে ভিক্ষা চেয়েছিলেন। আমি আপনার কাছে কোনোদিন কিছু চাই আর চাইছি, আমার ছেলেটাকে ফিরিয়ে দেবেন না। ও ফিরে গেলে ও মরে যাবে। তাই আমি এই বিয়েটা দিয়েছি। তাই তুমি পটে গেছো। আমার স্বামী তোমাকে মিষ্টি মিষ্টি করে বলেছে আর তুমি বলে দিয়েছো। ঠিক আছে, আমার মেয়েকে আপনারা নিয়ে যান। পুরনো প্রেম আবার ফিরে আসবে, তাই না? বাস শকুন্তলা, আর একটাও কথা না। তোমার স্বামীকে এত নিচে নামাচ্ছ? ওনার মতন এরকম সৎ আর এরকম ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই। আর একটা কথা, তোমার কোনো অধিকার নেই আমাকে ছোট করবার। তোমার মতো নোংরা মানসিকতার মহিলা আর একটাও আমি জীবনে দেখিনি। আমার নোংরা মানসিকতা? হ্যাঁ, তোমার মাথার শয়তানের বাসা। কি করছো কি? এখনো পর্যন্ত বস্তির একটাও লোক জানে না যে নীলিমা কনস্ট্রাকশনসের মালিক তোমার ছেলে। যদি জানতে পারে তাহলে তোমার হাড়গোড় গুঁড়ো করে এখানে পুঁতে রেখে দেবে। তাই ভালো ভালো বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও তুমি। যাচ্ছি, ভালো মুখে বুঝিয়ে গেলাম, শুনলে না। পরে আমাকে দোষ দিও না। হ্যাঁ, যাচ্ছি।
উনি চলে গেলেন? উনি কি বলছিলেন তোমার মুখোশ খুলে দেবেন? সব কথা তোমার জানার তো প্রয়োজন নেই। যাও, তুমি তোমার কাজে যাও। কোন বাড়িতে বিয়ে দিলাম নীলুটার আমার, কি করবে সারা জীবন মেয়েটা, আমি সেই চিন্তায় আমি করি। সাবিত্রী, এর চেয়ে একটা সাধারণ পরিবারে একটা সাধারণ ছেলের সাথে যদি নীলুর বিয়েটা আমি দিতে পারতাম। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি যেন শত্রুপুরীতে আছি। যদি কখনো শোনো নীরু আর নেই। ঠাকুর, মা গো, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। উনি এলে আমি বলে দেবো আপনি ফোন করেছিলেন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। কি রে মা, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছি, স্মার্ট কার্ডও পেয়ে গেছি। এবার কিন্তু না শুনবো না, বাবাকে চড়িয়েছি, তোমাকেও চড়াবো। হ্যাঁ, কিন্তু ভালো করে একটা পুজো টুজো তো দিতে হয় বড় খোকা। এইভাবে কেউ স্কুটার নিয়ে যায় বলতো? মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে না? এনে তোরা তো আজকাল কিছুই মানিস না, দুমদাম স্কুটার নিয়ে বেরিয়ে চলে গেলি। মা, জীবনে প্রথম তোমাদের আশীর্বাদে একটা জিনিস কিনেছি। নে, এটা লাগা, এটা লাগা। হ্যাঁ, মালাটা দাও। হ্যাঁ, দেখি। এদিকে লেবুটা চাকার তলায় দে। দেখি লেবুটা দি। নে, এবার কোথায় যাচ্ছিলি? ঘুরে আয়। না, আমি একা যাব না, তুমি আমার সাথে যাবে। চলো। আরে দাঁড়া দাঁড়া, আমি কোথায় যাব? কি, তুমি আমার স্কুটারের পিছনে বসবে, আমি আর তুমি একসাথে বাজারে গিয়ে কেনাকাটা করবো। আরে বাবা, বোন আর জামাই আসছে না। ও আচ্ছা, তাহলে দাঁড়া, আমি টাকাটা নিয়ে আসি। আরে টাকা আনতে কোথায় যাচ্ছ? আমার কাছে রয়েছে তো টাকা। তুই তো সেদিন সব টাকা আমায় দিয়ে দিলি বড় খোকা, আবার কোত্থেকে টাকা পেলি? ঈশ্বরের আশীর্বাদে আর তোমার আশীর্বাদে টাকার কোনো অভাব নেই। বড় খোকা, তুই ঈশ্বরের কৃপা প্রার্থী কবে থেকে হয়ে গেলি? কোত্থেকে এত টাকা পাচ্ছিস যে এত খরচা করছিস? মা, আমি কাজ করে টাকা পাই। কাজটা কে দিচ্ছে সেটা তো জানতে হবে। তুমি এসব জেনে কি করবে? তুমি এসব কাজে কি বুঝবে? আমার বা বাবার কাজে কোনোদিন তুমি মাথা গলিয়েছো? তাহলে আজ হঠাৎ এই সমস্ত কথা কেন জিজ্ঞাসা করছো? সন্দেহ হয় তাই জানতে চাইছি। সন্দেহ? সন্দেহ কেন? চারিদিক থেকে বড় গুঞ্জন শুনছি রে। কিসের গুঞ্জন? এই তুই নাকি ইন্দ্রজিৎ দেবের কাছ থেকে টাকা পাস। মা, এসব বাজে কথা। আচ্ছা, তুমি যাবে কিনা বলো তো? এইটা দাও। চলো চলো চলো। আরে বড় খোকা, আমার একটু দেরি হবে। ও, দেরি হবে? তাহলে একটা কাজ করি, আমি ওই সামনের দোকান থেকে আমি চট করে ঘুরে আসি, ওখানে একজন ক্লায়েন্ট আসবে। হ্যাঁ, তুমি রেডি হয়ে নাও। পালিয়ে গেলি? তার মানে সত্যি ইন্দ্রজিৎ তোকে টাকা দেয়?
হ্যালো, কে বলছেন? আমি সাবিত্রী। ও সাবিত্রী, হ্যাঁ বলুন। মাফ করবেন, আমি এই সময় আপনাকে অকারণে বিরক্ত করলাম হয়তো। আসলে আমার ছেলের বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন, কি কথা? আমার বড় ছেলে অনেক টাকা রোজগার করছে জানেন। তাতে কি হয়েছে? এ তো ভালো। পুরুষ মানুষ টাকা উপার্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে, তবেই না তুমি সুখী হবে সাবিত্রী। তোমার পরিবার সুখী হবে। আমাকে দয়া করে তুমি বলবেন না। আমি আগেও আপনাকে বহুবার বলেছি, আমি অতীত টানতে চাই না। ও আমি আসলে আমি মানে অভ্যেস বশত বলে ফেলেছি। আই এম সো সরি। ছেলে উপার্জন করলে, মানে ভালো উপার্জন করলে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, কিন্তু এই উপার্জনটা কারোর দয়া বা কৃপা নয় তো। সাবিত্রী, এটা যদি কারোর দয়া বা কৃপা হয় ইন্দ্রজিৎ বাবু, তাহলে আমি মরমে মরে যাব। আমার খুব খারাপ লাগবে। আমি ঠিক বুঝলাম না। আপনি অত নির্বোধ নন ইন্দ্রজিৎ বাবু। আমি জানি আপনি সব বুঝেছেন। যাই হোক, একটা কথা আপনাকে বলে রাখি, যদি আপনি আমার ছেলেকে কোনো কৃপা বা দয়া করে থাকেন, তাহলে জানবেন সাবিত্রী বলে কেউ একজন কোথাও আছে, যে তিল তিল করে মরছে আর নিজের চিতা জ্বালিয়ে যাচ্ছে। এইসব কথা প্লিজ বলবেন না সাবিত্রী, প্লিজ বলবেন না। আমার আর কোনো উপায় নেই ইন্দ্রজিৎ বাবু। যাই হোক, আপনাকে আরেকটা খবর দেওয়ার ছিল। হ্যাঁ বলুন। আপনার স্ত্রী শকুন্তলা দেবী এখানে এসেছিলেন। কি বলছেন? অনেক অপমান করে গেছেন আমাকে। বলেছেন আমার স্বামী আর আমার ছেলের সামনে নাকি উনি আমার মুখোশ টেনে খুলে দেবেন। কিন্তু কেন ইন্দ্রজিৎ বাবু? আমি কি করেছি? আমি কি কখনো মুখোশ পরেছি? আপনি বলুন তো। আমি তো মুখোশ পরিনি, মুখোশ তো পরেছে শকুন্তলা। তাহলে আমাকে কেন? আমি মুখোশকে বড় ঘৃণা করি ইন্দ্রজিৎ বাবু। মুখোশধারী মানুষকে আমি বড্ড ভয় পাই। আমি বড্ড ভয় পাই। আমি কি কখনো মুখোশ পরেছি? আপনি বলুন তো। আমি তো মুখোশ পরিনি, মুখোশ তো পরেছে শকুন্তলা। শকুন্তলা সাবিত্রীকে মুখোশধারী বলেছে? শকুন্তলা, 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 কোথায় গিয়েছিলে? কাজ ছিল, বেরিয়েছিলাম। আজ ছিল মানে? ছেলে শ্বশুর বাড়ি গিয়ে সিল ক্রিয়েট করে এলে, এটাও কি তোমার কাজের মধ্যে পড়ে? খবরটা পৌঁছে গেছে তাহলে? সাবিত্রী দেবী তাহলে আপনাকে খবরটা পৌঁছে দিয়েছেন ইন্দ্রজিৎ দেব? যদি বলি হ্যাঁ তাই? হ্যাঁ তাই হবে, কারণ সবটাই তো সাবিত্রীর মস্তিষ্ক প্রসূত। কিন্তু আমাকে টলানো অত সহজ নয় ইন্দ্রজিৎ দেব। আমি আমার পাওনা কড়ায় গন্ডায় বুঝে নেব মিস্টার ইন্দ্রজিৎ দেব। এটা কি শ্বাস ছেড়েছো তুমি?
বাড়িতে পুজো, আজকে রাধে শ্যামের পুজো দেব। মূর্তিটা তো পড়েই আছে, আপনারা কেউ তাকিয়েও দেখেন না, যত্ন করেন না, সেবা করেন না রাধা কৃষ্ণের। এ বড় অন্যায়, ঈশ্বর তো বলুন। ওদের ভারী বয়ে গেছে, বাড়িতে কি নেই? রাধা কৃষ্ণ আছেন, মা লক্ষ্মী আছেন, পুজোটাও পায় না। এই শোনো, বাড়িতে পুরোহিত আসে, পুজো দিয়ে যায়। ব্যাস, তাহলেই আপনার কর্তব্য শেষ। গৃহদেবতার সেবা নিজে করতে হবে না? আপনি না বাড়ির বউ? খুব চ্যাটাং চ্যাটাং কথা শিখেছো না? একদম জ্ঞান দেবে না। বাড়ির বউ, স্টুপিড। আমি বেরোবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? পার্টি আছে। পার্টি? বাড়িতে রাধাকৃষ্ণের পুজো আর তুমি পার্টিতে যাচ্ছ? আজকাল সব কাজ করার আগে বুঝি তোমাকে কৈফিয়ত দিতে হবে? বাবা, আপনি চিন্তা করবেন না, আমি মাকে বলেছি। আপনি দেখবেন একদিন মা নিজেই সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা পলা পরে পুজোয় বসবে। সে গুড়ে বালি। সাত মন তেলও পড়বে না, রাধাও নাচবে না। এত সহজ নয়। আমি শকুন্তলা দেব। তোমার মতো একটা বস্তির ছোট লোকের মেয়ের কথায় আমি টিপিক্যাল একটা সতীসাধ্য স্ত্রীর ভূমিকা নিতে পারবো না। রাগ করিস না মা, রাগ করিস না। না, আমি রাগ করিনি, এটাই তো ভবিতব্য। আপনি ভাববেন না আমি রাগ করিনি। আপনি অফিস থেকে কখন এলেন? আমি এই তো খানিকক্ষণ আগে। নিন, আপনি পোশাক আশাক ছেড়ে ফেলুন, আমি বরঞ্চ গিয়ে পুজোয় বসি। তুই একা পুজো করছিস? না না না, আমি, আলিয়া, নিকি, আমরা সবাই মিলে পুজো করছি। একটু ঠাকুরের গান করব। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি বরঞ্চ আসি। যা মা, যা। হ্যাঁ, আর মানুদাকে দিয়ে আপনার চাটা পাঠিয়ে দিচ্ছি। না না না, এখন চায়ের দরকার নেই। তুই পুজো করছিস তো, একা হাতে কত কাজ করবি? ঘর সামলাচ্ছে, বরকে দেখছে, সংসার সামলাচ্ছে, দেবরদের শাসন করছে। হ্যাঁ, এমনটাই চেয়েছিলাম মা, এমনটাই চেয়েছিলাম। প্রাণ